হলো না গা ঢাকা দিও। শেষ পর্যন্ত এনআইএর জালে ধরা পড়ল ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে শওকতের সঙ্গে গ্রেফতার ঘনিষ্ঠ শামসুল। এনআইএ সূত্রে দাবি, শুক্রবার রাতে শওকতকে কামালগাজী থেকে গ্রেফতার করা হয়। আর পরিবারের দাবি, গ্রেফতার নয়, আত্মসমর্পণ করেছেন শওকত। ধরা হয়েছে চিংড়িঘাটার কাছ থেকে। একই সঙ্গে শওকতের বাংলাদেশ পালানোর চেষ্টার অভিযোগও খারিজ করে দিয়েছে পরিবার। আমরা এনআইএ অফিসারদের সঙ্গে কথা বলে বাবাকে সারেন্ডার করেছি। ঠিক আছে, উনি নিজে সারেন্ডার করেছেন, গ্রেফতার করা হয়। এনআইএ কোথায় করলো? তারা তাকে কামালগাজী আমরা আইটিসি হোটেলের সামনে মানে নিউ টাউনের যে ব্রিজটা সেখানে সেখান থেকে চিংড়িহাটা থেকে আপনাদের ফ্যামিলির সদস্যরা ছিল সেখানে, তাই তো আপনাদের সামনে তোলা হলো। আপনারা কি এসে তুলে দিলেন? আপনারা কি এসে তুলে দিলেন? কোথায় ছিলেন? কাল থেকে শওকত মোল্লাকে খুঁজে বেড়াচ্ছে এনআইএ। কোথায় ছিলেন? বাবা একটা কাজে গিয়েছিলেন। আমরা তারপরে বাবার সঙ্গে যোগাযোগ করেছি, বাবা এসেছে। আসার পরে আমরা অফিসার চিংড়িহাটা মোড়ে আপনি করছিলেন সারেন্ডার। বিধানসভা ভোটের আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছিল একজনের। তদন্তে নেমে ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক তথা ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়কের বাড়িতে তল্লাশি চালায় এনআইএ। তল্লাশি চালানো হয় বেসরকারি একটি মাদ্রাসাতেও, কিন্তু কোথাও হদিশ মেলেনি শওকত মোল্লার। গা ঢাকা দিতে শওকত বাংলাদেশে পালিয়েছে এমন সম্ভাবনাও জোরালো হয়ে ওঠে। শুক্রবার রাতে শওকতের গ্রেফতারিতে শেষ পর্যন্ত দাড়ি পড়ে বাঘবন্দি খেলায়। গ্রেফতারির পর শনিবার শওকতকে আদালতে পেশ করা হয়। যে অভিযোগের কথা বলা হয়েছে তা শওকতের পক্ষে করা সম্ভব নয়। আদালতে দাবি প্রাক্তন তৃণমূল বিধায়কের আইনজীবীর। আমাদের আজকে লার্নেড চিফ জাজের কাছে আমাদের বক্তব্য ছিল যে at the time of the occurrence of the blast, Shaukat Molla happens to be the MLA of that constituency and he was provided a jet plus security. So এটা আমরা চিফ জাজের কাছে আবেদন জানিয়েছি যে এই জেট প্লাস সিকিউরিটি টোপকে ওনার পক্ষে এই বোম ব্লাস্ট করানো বা বোম ব্লাস্টের মধ্যে ইনভলভ থাকা, এটা একটু ওনাকে বলেছি, আমরা আবেদন জানিয়েছি এটাকে কনসিডার করে দেখতে। আজকে শওকত মোল্লাকে অ্যারেস্ট করার পরে গতকাল তাকে সন্ধ্যেবেলা অ্যারেস্ট হয় এবং আজকে তাকে প্রোডাকশন করা হয় এবং কোর্টের কাছে আমাদের প্রেয়ার থাকে যে 14 দিন তাকে পুলিশ কাস্টাডি দেওয়ার জন্য, যেহেতু তার কতটা এই কেসের সাথে তিনি যুক্ত আছেন সেটাকে আমাদেরকে ইনভেস্টিগেশন করার সুযোগ দেওয়া হোক। তার আগে নিউ টাউনের এনআইএ দফতর থেকে বের করার সময় তুমুল বিক্ষোভ শুরু হয়। সকাল থেকেই জমায়েত হতে শুরু করেন ক্ষুব্ধ মানুষজন। হাতে মাছ, ডিম নিয়ে উপস্থিত হন তারা। বাজলো ডিজে মাছ চোর গান। নিউ টাউনের এনআইএ দফতর থেকে প্রথমে শওকতকে হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারপর সেখান থেকে নগর দায়রা আদালতে বিশেষ এনআইএ আদালতে পেশ করা হয়। আদালত চত্বরে ক্যানিং এর বিজেপি নেতা বিকাশ সর্দারের নেতৃত্বে আরো এক দফা বিক্ষোভ হয়। হলো প্রবল স্লোগানিং, উঠল চোর স্লোগান, ফাঁসির দাবি। আজকের এনআইএ অফিসারদের সামনে আমরা বলতে চাই এবং আমাদের বিচার ব্যবস্থার যে মন্দির সেই বিচারপতি মহোদয়কে বলবো এই শওকত মোল্লাকে অবিলম্বে ফাঁসি দিন, তা না হলে গণতন্ত্রকে ধ্বংস হবে আর আমাদেরকে মানুষ অত্যাচারিত মায়েরা আমাদেরকে ক্ষমা করবে। শুধুমাত্র মহিলাদের উপর অত্যাচার থেকে শুরু করে আমার ভাইয়ের উপর অত্যাচার হয়েছে। আমার ভাইয়ের উপর ভোটের দিন মেরেছে, ভোটের আগেও মেরেছে, প্রচুর মারধর করেছে। এমনকি বলেছিল ভোটের দিন বুথ এজেন্ট বসেছিল বলেছিল ও যেন বাইরে না বার হয়, ওকে মেরে ফেলে দেবো পুরো। ওই শওকত মোল্লার নেতৃত্বে বিজেপি করার অপরাধে শুধুমাত্র। শওকত ও তার ছেলে ইমরান দুজনেই এনআইএর হাতে গ্রেফতার। এর মধ্যেই অস্বস্তি আরো বাড়ল শওকত ও তার ছেলের। মাতলা নদীর চর চুরি করে শওকতের ছেলের ক্যাফে তৈরির অভিযোগ উঠেছিল। এবার শওকতের ছেলে ইমরানের ক্যাফেতে নোটিশ জারি করল প্রশাসন। আগামী 18 জুন এসডিও অফিসে শুনানিতে হাজির হতে বলা হয়েছে। নিয়ে যেতে বলা হয়েছে জমির সমস্ত বৈধ নথি ও কাগজপত্র। প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বৈধ নথি দেখাতে না পারলে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে ক্যাফে। নিউজ টাইম।